মাছের কাটাকুটা দিয়েও কিন্তু বেশ মজার তরকারি রান্না করা যায়। তো আমি যেভাবে রান্না করি সেইটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি একটা বেগুন কেটে নেব চিকন লম্বা করে। বেগুনটাকে কেটে তারপর পানিতে ভিজিয়ে রাখবেন একটু লবণ দিয়ে, ভেতরে পোকা থাকলেও বের হয়ে যাবে। বেগুনের মধ্যে যে একটা তেতো ভাব থাকে সেটাও বের হয়ে যাবে। কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপর ধুয়ে নেব। এবার কড়াইতে তেল দিয়ে বেগুনগুলোকে আমি ভেজে নেব। আর এর সাথে দিয়ে দেব পরিমাণ বুঝে স্বাদ অনুযায়ী হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ। বেগুন খুব সফট একটা সবজি, এটা ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে যায়। তো ভাজা হয়ে গেলে আমি তুলে নিয়েছি। আর আগে থেকে এখানে শিম ভেজে রেখেছি আর মাছের যে কাঁটা দিয়ে রান্না করব বলেছি সেটাও ভেজে নিয়েছি। একটা আলু পাতলা করে কেটে নিয়েছি, এটাকেও আমি হলুদ, মরিচ, লবণ দিয়ে ভেজে নিয়েছি। এবার আমি এখানে পেঁয়াজ কুচি সাথে একটু জিরা ফোড়ন দিলাম। পেঁয়াজটা ব্রাউন হলে আদা রসুন বাটা একটু ভেজে নিয়ে তারপর একটু পানি দিয়ে শুকনা মশলাগুলো দিয়ে দেব পরিমাণ বুঝে স্বাদ অনুযায়ী হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, ধনিয়ার গুঁড়া একসাথে দিয়ে একটু কষিয়ে নিয়ে এখানে যে মাছের কাঁটা দিয়ে রান্না করব বলেছি সেটা দিয়ে দেব। আমরা বলি হলো মাছের কানসা, যেটাকে বলে আঞ্চলিক ভাষায়। তো আপনারা এটাকে কি বলেন আমি জানি না, তবে রুই মাছের এই মাথার এই অংশটার মধ্যে কিন্তু প্রচুর মাছ লেগে থাকে। আর এটা দিয়ে যখন ভেঙে চুরে একটা তরকারি রান্না করবেন সেটা কিন্তু খেতে বেশ লাগে। তো মশলার মধ্যে একটু কষিয়ে নিলাম আর জিরা গুঁড়াও সামান্য দিয়ে নিলাম। এবার ভেজে রাখা শিম, আলু আর বেগুনগুলো দিয়ে এখানে কিছুক্ষণ কষিয়ে 1 কাপ পানি দিয়ে দেব। তারপর ঢাকনা লাগিয়ে 5 মিনিট জাল করলেই সবকিছু সেদ্ধ হয়ে মাখা মাখা একটা ভাব হবে। তারপর ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। কয়েকটা সবজি সাথে আর মাছের এরকম কানসা বা মাথা দিয়ে ভেঙে চুরে তরকারিটা রান্না করলে দারুণ কিন্তু লাগে খেতে। তো খেয়ে দেখবেন যারা এখনো রান্না করেন নাই। আর এরকম সহজ সহজ রান্না দেখতে সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।